নোয়াখালীর মানুষের কিন্তু কলিজাটা এত বড়, এটাই হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, এই খাসি দেখে কেমন লাগলো তোমার? ভালো। কেমন ভালো? ভালোই। ভালো। আচ্ছা, এটা তো আমরা এখন জবাই করবো। তো কালকে যখন আমরা আনছি একদিনে তো মায়া তৈরি হয়েছে, তোমার কি এটাকে জবাই করতে মন চাচ্ছে না রেখে দিব বলো? ওটা কি বলবো, রেখে দিতে বলবো। চেক। কি করবে? রেখে দিতে নাকি বলো? আচ্ছা, তো ফয়সাল কি লঙ্গের কি অবস্থা বলো? ভালো। খাসি তো দেখলাম যে তুমি এই কালকে ছবি তুলতে পারো, দেখে তোমার মন খারাপ। মন খারাপ ছিল। তো ভাবছো যে আমরা সকালে জবাই করে ফেলবো, তো আমরা আরো আগে জবাই করতাম। তুমি তো অনেক সকালে আসছো, তো লেট হয়েছে কারণ হচ্ছে আমাদের আলম ভাই আসছে দেরি করে। সেখানে হচ্ছে আমাদের শরীফ, তোমার শরীফ আঙ্কেল, মেট ভাই বরিশাল। তো শরীফের জন্য আর আলম ভাইয়ের জন্য বেসিক্যালি দেরি হয়েছে। তো এখন তোমার তো আনন্দ হয়েছে তো যে দেরি হয়, তো এখন চলো জবাই করে ফেলি। আচ্ছা দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। তো আমরা কয়েক ভাই আজ একত্রিত হয়েছি। বেসিক্যালি যারা ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা গতকাল খাসি দেখিয়েছিলাম, সেই খাসি এটি। তো খাসিটি আমার ভিডিওতে বলি নাই আসলে দাম কত। এই খাসিটি ক্রয় করছিলাম 13,100 টাকা দিয়ে, আর হাসিল দিছি 1,000 টাকা। আমাদের যাতায়াত নাস্তার কিছু খরচ হয়েছে। আর এই খাসিটি আসলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা বাড়ানোর জন্য সৌদি প্রবাসী জনাব জহিরুল ভাই উনি স্পন্সর করছেন। তো স্পন্সর করার অর্থ হচ্ছে আমার সঙ্গে স্পন্সরের লোগো আছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার বাম পাশে আছেন আমাদের তারেক ভাই। তো আপনারা যারা রেডিও টেলিভিশন কিংবা পত্রিকা দেখে থাকেন, তো পত্রিকা রেডিও টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো প্রচার হয়, বেসিক্যালি যদিও তারেক ভাই এখন অবসরপ্রাপ্ত, কিন্তু ওনাদের হাত দিয়ে বা ওনাদের অফিস হয়ে আমাদের কাছে বিজ্ঞাপনগুলো আসতো। আর এই খাসি আসছে স্পন্সর হয়ে সৌদি আরব থেকে। তো জহিরুল ভাই, আপনার সঙ্গে তো গতকাল কথা হয়নি, তো আপনাকে আসলে এটা জবাই করার পূর্ব মুহূর্তে কৃতজ্ঞতা জানাচ্ছি উৎসাহ দেওয়ার জন্য। আর এখানে যারা আছেন সবাই, আমরা যারা আছি, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। তারেক ভাই, আপনার একটা গল্প একটু দিব, আমার একটু গল্প করতে ভালো লাগে। আপনাকে দেখে বলছিলাম যে তারেক ভাই সম্ভবত পাকিস্তানি মানুষ। না, আমি পাকিস্তানি না, আমার পূর্বপুরুষ হচ্ছে ইরান থেকে আসা। ইরান থেকে ওনারা সম্ভবত আফগান, তারপর পাকিস্তান, ইন্ডিয়া হয়ে তারপর ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন আর কি, এতটুকু আমি জানি। আর একটা জায়গা জমির কাজে আমি হিস্ট্রি, আমাকে আদালতে সাক্ষী দিতে হয়েছিল, সেই পারপাসে আমি এই জিনিসগুলো জানার সুযোগ পাইছি, এইটুকু আমি জানতে পারছি। আচ্ছা, অরিজিনালি আপনি ইরানের মানুষ? অনেক আগের কথা, মনে হয় 400, 500, 600 বছর আগে। কিন্তু আপনার স্ট্রাকচারে বোঝা যায় যে আসলে আমরা যে সংকর, তো আমরা তো সেখান সবাই আমরা সবাই বিভিন্ন দেশ থেকে আসা, আমাদের পূর্বপুরুষ, এটাই বাস্তবতা। আর তারেক ভাই, আপনার তো জন্ম শৈশব তো লালবাগে? না, জন্মসূত্রে লালবাগে না, আমার জন্ম কুমিল্লা। আমার আব্বা তখন কুমিল্লায় ব্যাংকে চাকরি করতেন, কিন্তু এখন লালবাগে থাকেন। হ্যাঁ, আমার আম্মা বিয়ের আগে আম্মা থাকতেন পাকিস্তান। হ্যাঁ, তাহলে আমার ধারণা কিছুটা সত্যি যে আপনার আম্মা পাকিস্তান ছিলেন আর কি। হ্যাঁ, আম্মার বংশধর সবাই হলো পাকিস্তান আর ইন্ডিয়ার। আচ্ছা, একটু যদি আমাদের জহিরুল ভাইকে একটু শুভকামনা জানান। জহিরুল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ হচ্ছে জহিরুল ভাই চেনেন না, জানেন না, আমি যতটুকু শুনলাম, কারোর সাথে খুব একটা বেশি ইন্টিমেসি নাই। তারপরেও উনি এই পালের চরে আমরা যারা আছি, এখানে যারা আসছি, আরও বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছেন, সবাইকে উৎসাহ দেওয়ার জন্য উনি যে আয়োজনটা করেছেন সেটা অসাধারণ। জহিরুল ভাইকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা জিনিস আমি বলে রাখি, ছোট্ট কথা, সেটা হচ্ছে কি, সর্বোপরি হচ্ছে নোয়াখালীর মানুষ, সম্ভবত জহিরুল ভাই নোয়াখালীর মানুষের কিন্তু কলিজাটা এত বড়, এটাই হচ্ছে তার প্রমাণ। আচ্ছা ভাই, আমি যাদের সঙ্গে কথা বলি না, বেসিক্যালি অনেকেই বলে নোয়াখালীর মানুষ এরকম ওইরকম, কিন্তু আমি দেখলাম যে নোয়াখালীর যে ভাইরা আমার ফোন দিচ্ছেন, প্রত্যেকটা ভাই খুব সাপোর্টিভ আমার জন্য আর কি। আমার ব্যক্তিগত জীবনে আজকে থেকে না, একদম ঢাকা যখন গেছি তখন থেকেই আমি সবচেয়ে বেশি সহযোগিতা, ভালোবাসা এটা পেয়েছি আপনার নোয়াখালী থেকে। আর এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে অনেক বড় ভাই, এই যে জায়গায় দাঁড়িয়ে আছি না, এই জায়গায় যে আমার সঙ্গে যে ভাই আছেন, ওনার বাড়ি নোয়াখালী। তো উনিও দেখছেন আমাদের দেলোয়ার ভাই, আমার বাড়িও নোয়াখালী।
শেষে বললাম আপনাকে। আচ্ছা আমি হয়তো জহিরুল ভাইয়ের প্রতিবেশী, আচ্ছা জানি না আর কোথায় ওনার বাড়ি। আজকে যেটা পরে হয়েছে হয়তো যে জানা যাবে। এই আনন্দক্ষণে একটা আনন্দ সংবাদ দিচ্ছি। আমাদের তারেক ভাই আজকে একটা জমি দেখছেন, সেটা হচ্ছে যে উনি একটা হাঁসের খামার করতে চান। তো সেইটা হয়তো আমরা খুব অচিরেই সেটা ফাইনাল করব। ফাইনাল করার পরে ভাই কাজ শুরু করে দিবেন। আর আমরা তো এই জায়গায় হাঁস উঠাবো, তো আপনার জন্য শুভকামনা রইলো। জায়গাটা পছন্দ হয়েছে শুনলাম, আর যার কাছে গেছেন ভালো মানুষ, আশা করি কোনোভাবে আপনার মানে ভালো চলতে পারবেন এখানে। তো তারেক ভাই অনেক ধন্যবাদ, চলেন শুরু করি আমরা, খাসি জবা করা শুরু করি। আর একটু নুরুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসলে আমরা এখানে যে আছি এর মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাদের নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই কালকে অনেক কষ্ট করছেন, আপনি সবসময় কষ্ট করেন। তো এখন জবাই করার জন্য যে চাকু আনছেন, এই চাকু দেখাইলে দর্শক হয়তো হাসবে যে আসলে এই চাকু দিয়ে জবাই করা সম্ভব কিনা। তো খুবই সম্ভব। খুবই ছোট একটা চাকু, তো শুরু করেন। তো আপনি তো জবাই করবেন এই যে বড় ভাই আছে। আকবর ভাই, হ্যাঁ মুরগি জমা করেন নাই, তাহলে তো মুশকিল, কে জমা করবে? তারেক ভাই আমি দাঁড়াও, তুমি তুমি পারবে না বাবা। আচ্ছা দেখি তাহলে কে করবে। উজ্জ্বল ভাই তো সাহসী লোক, সিজারের মানুষ। জামাল ভাই আমি পারবো করতে। আচ্ছা তাহলে যান, আমার বাসাতে আমি করে দিই। মুসলিম ভাই জমা করবে। আচ্ছা আচ্ছা করেন করেন, শুরু করেন আমরা সবাই সাথে আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যান দেখেন এই যে আসলে মায়া লাগে অনেক, বুঝছেন? বেশিক্ষণ হয় না, কিন্তু 24 ঘন্টা হয়েছে মাত্র আনা হয়েছে, ঠিক না জামাল ভাই? হ্যাঁ ভাই। 24 ঘন্টায় মায়া তৈরি হয়ে গেছে। তো শুরু করেন। জামাল ভাই পিছে পিছে করে। জামাল ভাই পিছে পিছে ঘুরে। আল্লাহু আকবার। দুই সাইডের দুইটা রং আছে, এই দুইটা কেটে দিলে এরা আর কোথা দিও না। তো আজকে যারা মেহমান আসছেন এর ভিতরে আমাদের রফিক ভাই একটু আগে এসে হাজির। তো আমি রফিক ভাইকে বললাম যে আসেন আমি আর আপনি শুরু করি। আর আলম ভাইকে বলে রাখছি যে আপনি পিছন থেকে ডিরেকশন দিয়েন। আর রান্নার যে অনুষ্ঠান টেলিভিশনে দেখে থাকেন, আমার মনে হয় যে আমার এখন ক্যামেরা চালাচ্ছেন শরীফ, আমার সঙ্গে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্টই করছে। তো শরীফ জানে যে আমরা আসলে রান্নার প্রোগ্রাম মনে হয় যে 200-300 করছি এই যাবৎ। তো রান্নার প্রোগ্রাম করতাম, কিন্তু রান্না খুব একটা খাওয়া যেত না। এমনি সবাই খেয়ে খুব প্রশংসা করতো যে খুব ভালো হয়েছে, হয়তো ম্যাডামকে খুশি করার জন্য কিংবা স্ক্রিনের সাথে বলতাম, কিন্তু আমি তেমন খাইতামই না। এটা রাজশাহী হচ্ছে আমাদের শরীফও খুব একটা খেত না। তো সেই সাহস নিয়ে শুরু করছি, কারণ যেহেতু রান্নার অনেক রেসিপি নিয়ে কাজ করতাম। তো রফিক করে বললাম চলেন আমরা শুরু করি। আমাদের আকবর ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, এই যে ফরিদপুরে ভাই কি জানেন নাম আপনার? 80% মিন্টু। মিন্টু ভাই আছেন, আর ফয়সাল তো আগেই রেডি। আর আলম ভাই বলছে আপনি পিছন দিকে বইলা দেন কি কি দেওয়া লাগবে, কারণ আলম ভাই কিন্তু অনেক বড় পরিচয় আছে। উনি কিন্তু অনেক বছর ধরেই আর কি পিছনে কাজ করে আসছেন। আমার মাঝে মাঝে দেখতাম একটু সামনেও আসেন। তো আমি বলছি যে আজকে ডিরেকশনই দেন, রান্নার ডিরেকশন দিবে আলম ভাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। আপনি তো সিগারেট খান না, না ভাই। তাহলে কি আমারই করাইতে হবে? বিসমিল্লাহ করেন। শুনেন, আমার তো শুরু করতে হবে নাকি ভাই? হাসান ভাই মেরে দেন। আমার তো মনে করেন যে তো বাতাস ঠিক তো। আচ্ছা কোনো সমস্যা নাই, ওই জিনিস আনলে হবে। দেন জামাল ভাই শুরু করেন, জ্বালায় দেন, শুরু করেন। আসলে বাজে কোনো অভ্যাস নাই, কিন্তু আমাদের জামাল ভাই টাকা বাঁচানোর জন্য অনেক কিছু খায় না, কিন্তু আমি মাঝে মাঝে না প্রচুর সিগারেট খাই, আমি আর আলম ভাই। আর না 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 এই একটা জিনিসই খাই, আর অন্য কোনো কিছুর প্রতি আর কোনো আকর্ষণ নাই। ডাল ভাত খাই, ভাত মাছ খাই, এই তো, অন্য কিছু নাই। মানুষ তো অনেক কিছু করে, কিন্তু আলম ভাইয়ের আমার এই একটু অভ্যাস আছে আর কি। আর আমি সিগারেট খেতে সব ভাইকে নিষেধ করি, যেহেতু আমি খাই না। আপনি খান না দেখে নিষেধ করেন, কিন্তু যারা খায় তারা এটা ছাড়া চলতেই পারে না। তো রফিক ভাই, জি ভাই। তো আসলে শুটিং করতাম যখন, তখন তো মনে করেন যে শরীফ সহ আমাদের অনেকেই থাকতো, আমাদের একটা মেয়েও থাকতো, সব কাটাকাটি করতো, সহযোগিতা করতো। আমরা দূর থেকে বলতাম এটা দাও ওটা দাও, একটা মাতবুরি করতাম আর কি। তো আজকে আসলে মাতবুরি থিন না, আজকে নিজেই করতে হবে। নিজে করতে হবে ভাই। আপনাদের এমনিতে এই ধরনের কাজের সাথে জড়িত থাকার কারণে একটা সাহস হয়ে গেছে। না, একটা সাহস হয়েছে আর কি। এই যে এটা আগুন লেগে যাবে, আচ্ছা ওটা এখন দাঁড়ান আগে তেল দিয়েন না, আগে ভাই, যথেষ্ট পরিমাণে হিট হওয়ার দরকার আছে পাতে। বেসিক্যালি এই পাতিলটাও কিন্তু আমরা আজকে ভাড়া নিয়ে আসছি। এমন এক সময় আমরা কিনে রাখবো ভাই। হ্যাঁ, ভবিষ্যতে যখন আরো বেশি প্রোগ্রাম হবে, বাইরে থেকে মানুষজন আসবে, এখানে ঘর দুয়ার উঠানো হবে, তখন হয়তো আমরা এরকম পাতিল এখানে কিনবো। তারপরে গতকালে যে ইট দিয়া এই আমরা চুলা তৈরি করছি, হয়তো ভবিষ্যতে পার্মানেন্ট চুলা হবে।
বাইরে থেকে মানুষজন আসে রান্না বান্না করবে, আমাদের রান্নার লোক থাকবে পর্যায়ক্রমে। ভাই ওই লাকড়িগুলো ধরাই দেন। হ্যাঁ, ওইগুলো ধরলে এগুলো ধরলে আর মনে করো যে সমস্যা হবে না। ফয়সাল গরম কিন্তু। গরম হোক। না হিট হতে হবে, হিট হতে হবে। ফয়সাল ভিডিও করার উদ্দেশ্যে আসছে। ফয়সাল ফয়সাল খাওয়া দাওয়া অত ইয়া না। ওদের খাওয়া দরকার নাই, কত- খেলে ভালো হবে। ভিডিও গুলো ভালো হবে না? হ্যাঁ, তো ফয়সালও বুঝে বলেছে আমাদের উজ্জ্বল ভাইয়ের মধ্যে প্রচারই প্রসার, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তো দেন জামাল ভাই, হ্যাঁ ভাই, গরম হয়েছে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যে আনন্দটা করতেছি এটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না ভাই। না ভাই, দেখে দাঁড়ান এনাফ। কারণ বাঙালির একটা স্বভাব আছে আমাদের, আমরা আসলে গরুর মাংসে কিংবা খাসির মাংসে তেল বেশি দেই। আসলে তেল ন্যাচারালি এর মধ্যে বেশি আছে। আর যেখানে তেল বেশি দেওয়ার কথা সেখানে আমরা তেল কম দেই, সেটা হচ্ছে শাকসবজিতে তেল বেশি দেওয়ার কথা। পেঁয়াজটা কই পেঁয়াজ? এখন লবণ লাগবে আগে। বলে হলে যায়। জামাল ভাই আগে লবণ দেন। তেলটা হিট হোক নাকি? হ্যাঁ, এই রান্নার প্রোগ্রাম করতে গিয়ে শিখছি তেলের পরে লবণ দিতে হয়। কেন লবণ দিতে হয় জানেন রবি ভাই? লবণ কেন আগে দিতে হয়? লবণ দিলে কোনো কিছু ভাজলে সেটা আর ধরবে না, আচ্ছা আচ্ছা। এই জন্য আগে লবণ দিতে হয় যাতে কোনো কিছু না ধরে। আর আচ্ছা, আমরা তো বাড়িতে রান্নাগুলোতে এটা তো মিক্সড করে নেই। হ্যাঁ, মিক্সড করে বিভিন্ন ভাবে। আসলে কি এই রান্নাগুলো মহিলারা করে, আমরাই শুধু খাওয়ার সময় খাই। এখন প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা কম, তবুও হাসান ভাই আজকে এখন সাহস করে রান্নার কাজ শুরু করলো। দেখা যাক ইনশাআল্লাহ স্বাদে কেমন হয়। লবণের মধ্যে তো চিনি দিচ্ছে না। ভাই, একদিন দিয়েছিল আপনার ভাবি। জিজ্ঞেস করলাম চিনি দিচ্ছেন না তো? না, যেহেতু চিনি দিচ্ছে না, চিনি দিচ্ছে না, লবণ লবণ পেঁয়াজ। খেয়ে দিচ্ছে রে। লবণ, পেঁয়াজ, হ্যাঁ, লবণ, যদিও আমাদের পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিনতে হয় না, আমাদের জমির পেঁয়াজ এগুলো, কাঁচামরিচের জমির না। কাঁচামরিচ জমির। তো আসলে আমাদের এখানে বেশিরভাগই আমাদের এখানকারে। আর আমাদের যে আশেপাশে তো সবকিছু আছে, যদি কোনো কিছু টান পরে আমরা নিয়ে আসি। যেমন আমাদের ক্ষেতে কিন্তু এখন কাঁচামরিচ নাই, তো পাশের ক্ষেতের কাঁচামরিচ এগুলা। ওটা কি জামাল ভাই? তেজপাতা, তেজপাতা, লবণ, এই তেল। তাই নাকি? হ্যাঁ, তারপরে কোনটা যাবে? তেজপাতা। তাহলে কি ফয়সালের বিয়েও কি আমরা চড়াই করবো? কাঁচা নাচও দিবে। ভাই তেজপাতা ধোয়া দেন, তেজপাতা আরো বেশি দেন। আর একটু ধুয়ে দেন টাকায় ভাই। যাক, এখন ধোয় নাই, দোয়া ছাড়াই ওই দেন। যে পানি আছে তো এই জায়গায়। আমরা শুটিং এর সময় ধুইতাম না, কিন্তু যারা খেয়েছেন এখন হ্যাঁ, এখন খেয়াল করেন। আর সবাই এদেশে পরে বলতো তো যে পরখ করে দেখুন কত ভালো হয়েছে। আসলে আমি নিজেই খেতে পারতাম না। দাঁড়ান আন্দাজে দিয়েন না। না না, ঠিক আছে, দিন আপনি, সমস্যা নাই। নারেন নারেন তা মনে হয় একটু কমই হলো, আর একটু দেওয়া লাগবে। আমি রান্না জানি না বলে যে আপনি সহযোগিতা করতে পারবো না, এটা ভাই, আমাদের মরিচ ছিল যে ভাই, কিন্তু ভুল করছেন তো ভাই। হলুদ আগে দেওয়া ঠিক, হলুদে পুরো লেগে যাবে। কি দেন? মরিচটা কই মরিচ? কোন মরিচ? শুকনো মরিচ পরে দেন, হলুদ দেওয়াতে ভুল হলো। অন্য অন্য মশলা দেন। পেঁয়াজটা একটু ভাজি আর একটু দরকার ছিল। চিনি দিয়ে দেন। পেঁয়াজটা একটু ভাজে দিত। পেঁয়াজটা ভাজি দরকার ছিল। বাদামি কালার করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা তো যদি আপনি পোলাও করতেন আচ্ছা, তাহলে আপনি বাদামি লাগতো, আপনি তো পোলাও করতেছেন না। ওকে, সমস্যা নেই। সমস্যা নাই, দেন একটা মিক্স হইলে কিছু একটা হবে। ওই কিন্তু এখানে আদা তো মনে হয় অনেক বেশি। আদা কম দিব পরিমাণ, কোন দেন? আপনি দিবার আপনি নিয়ে দিব। রাইখা দেন নাকি রসুন মিক্সচারের মধ্যে? ভাই ওই পাশে কি এটা দিয়ে দেবেন না? বাতাসটা কোন দিকে যাচ্ছে? তো হোক। রসুন কি মিক্সড? হ্যাঁ, আদা রসুন দিতে হবে। ও, শুধু আদা না। তোর পাতা যদি দেখছি এবার অভাব দিচ্ছিল দেখে। ওটাই দিয়ে দেন। কিন্তু দেন আদা। দিয়ে দেন। রসুন যদি একসাথে হয়, আদা রসুন একসাথে, শুধু আদা না। ফয়সাল, এ, তাহলে তোমার বিয়েও আমরা চড়াই করবো এরকম না? হ্যাঁ করে দেন। আরো বড় আয়োজন হবে না আরো ছোট আয়োজন হবে? আরো বড় হবে। ইনশাআল্লাহ। টাকা দিবে কে? আব্বু দিবে। তাই নাকি? আব্বু দিবে। আচ্ছা, সবই দিলাম, কিন্তু আমাদের জামাল ভাই কিছু জিনিস উল্টো পাল্টা দিলেন। দেন মরিচের গুঁড়া দিয়ে দেন, কারণ এগুলো হচ্ছে মরিচের গুঁড়া দেখতেছেন না? মরিচের গুঁড়া দেখতেছেন না? না, মরিচের গুঁড়া এই মরিচের প্যাকেট আছে ওখানে, শরীফ হয়েছে শরীফের পিছনে। আলম ভাই, শরীফের পিছনে। না না, এগুলা প্যাকেট না। এমনি মশলা দিয়ে আপনার খায়। দেন আমাদের এটা আমাদের
সুন্নাটা। আমাদের ক্ষেতের মরিচ। ও পুরাই পিওর। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের আমাদের চরের না, শুধু আমাদের জমির। আমার জমি দেয় এখানে চরের পণ্যটা কি কি? পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ, সরি শুকনা মরিচ, এগুলো আমাদের ক্ষেত থেকে আমরা এগুলো উৎপাদন করেছি। এমনকি জ্বালানিও। এটা জ্বালানিও। আরে আরে কিসের মধ্যে আগুন লেগে গেছে, এটা সরাই ফেলান। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। এই বোতলটা সরান, বোতলটা। আচ্ছা ওটা ধরে গেছে, যাক আচ্ছা ধরে যাক, ও ধরে তো যাবে। ভাই সামান্য একটু পানি দিতে হবে। আপনি না, একটু পানি দাও, একটু পানি দাও। জাল বেশি হয়ে গেছে জাল। এসে গেছে না? এটা মনে হয় পানি দিতে হবে, এটা পুড়ে যাচ্ছে। এটা সরাই ফেলান, ওটা সরাই ফেলান, জাল একটু কমায় দেন। না, না, একটু পানি দিতে হবে। যা, 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 না 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 না, মশলাটা যাতে লাগে না যায়। দেন রবি ভাই, নানা দেন। হ্যাঁ হ্যাঁ, একবার মশলা দিলে হয়তো। দাঁড়ান দাঁড়ান, একটু হয়ে নি, দাঁড়া আর একটু হয়ে ভালো নি। মজুক না, এই তো একটা সেন্ট আসতেছে, গ্রান। আমাদেরই আরো আমদাজে ঢিল দিয়ে দিল জামাল ভাই, যা হওয়ার হইলো। রাঁধুনি আপনারা না আমি বলেন। না না, আপনারা তো লাটতেছেন, পরিমাণ মতন তো আমি দিতেছি। শুনেন, আমরা আমরা যখন শুটিং করতাম না, তো যাই কিছু দিতাম, যখনই না পারতাম তখন বলতাম যে পরিমাণ মতো, বুঝছেন, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, এরকম বলে দিতাম আর কি। কারণ আপনি যেটা দিয়েছেন আন্দাজে, ওটা পরিমাণ মতো হয়ে যাবে না। ভাই ওই যে লাস্টের এই পানি যে পানি ছিল, পানি থাকে না, ওই পানিটা পানি দিবে না। পানি দিব না বলে তো আমি একটা একটা করে ভরে দিতেছি। আস্তে আস্তে ফেলেন, দেখেন হতে পারে তেল কিন্তু ছুটে লাগতে পারে। আস্তে আস্তে দেন। এগুলো শর্ট নিলেন ভাই। তুমি নাড়া দিয়ে দাও, পানি দিব না। বেশিক্ষণ সময় লাগবে না, ধরো 15 মিনিটের ভিতরে হয়ে যাবে। ভরে দাও দরকার, তোমার আঙ্কেল ধরবে। খড়ির জালে যে পরিমাণে তেজ, তেজ, এমনি আবার উপরের তেজ, সব মিলায় সময় লাগবে অনেক। আচ্ছা, আসলে আমরাও কিন্তু ওই যে শুটিং এর সময় বলতাম, অনেক ভিডিও দেখি। আলম ভাই জানেন তো, এই যে 10 মিনিটের রেসিপি, আসলে 10 মিনিটে কোনো রেসিপি হয় না। এই রেসিপি হইতে অনেক সময় লাগে, কিন্তু এই শুটিং করে এডিট করলে 10 মিনিট হয়, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। তো হোক, এরপরে পরবর্তীতে রান্না হলে দেখাবো, আর হচ্ছে খাবারের সময় যদি নাও দেখাই, রান্নার পরে দেখাবো। সবাই ভালো থাকবেন।